হরে কৃষ্ণ। সুধী ভক্তজন, আজ আপনাদের মাঝে আমি শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের পুত্রদের প্রতি ভগবান ঋষভদেবের যে উপদেশ নামক অধ্যায় আছে তার ২১তম থেকে ২২তম শ্লোকের অনুবাদ আপনাদের মাঝে বলব। হরে কৃষ্ণ। যে ভগবান ঋষভদেব তার শতপুত্রের মাঝে যে উপদেশ দিয়েছিলেন তার ২১তম ২২তম শ্লোকের অনুবাদ এই যে চিৎ এবং অচিৎ এই দুই প্রকার প্রকাশিত শক্তির মধ্যে পাথরাদি জড় পদার্থ থেকে সজীব বৃক্ষ শ্রেষ্ঠ। ভগবান বলছেন যে জড় পদার্থ থেকে পাথরাদি জড় পদার্থ থেকে সজীব বৃক্ষ শ্রেষ্ঠ। সজীব বৃক্ষ বলতে আমরা কি বুঝি? বনস্পতি, তৃণ, গুল্ম এবং বৃক্ষ। স্থাবর বৃক্ষ থেকে গমনক্ষম সরীসৃপ শ্রেষ্ঠ। স্থাবর বৃক্ষ থেকে গমনক্ষম মানে হচ্ছে যা চলাচল করতে পারে। বৃক্ষ থেকে সরীসৃপ শ্রেষ্ঠ। সরীসৃপ থেকে উন্নতর বুদ্ধিমত্তা সম্পন্ন পশুরা শ্রেষ্ঠ। পশুদের থেকে মানুষ শ্রেষ্ঠ। মানুষ থেকে ভূত প্রেত শ্রেষ্ঠ, কারণ তাদের স্থূল দেহ নেই। দেখুন এখানে বলছেন যে মানুষ থেকে ভূত প্রেত শ্রেষ্ঠ, কারণ তাদের স্থূল দেহ নেই। তাদের থেকে শ্রেষ্ঠ গন্ধর্ব। কাদের থেকে? ভূত প্রেত থেকে শ্রেষ্ঠ গন্ধর্ব, এবং গন্ধর্বদের থেকে শ্রেষ্ঠ সিদ্ধ। সিদ্ধদের থেকে শ্রেষ্ঠ কিন্নর, এবং তাদের থেকে শ্রেষ্ঠ অসুর। হরে কৃষ্ণ। অসুরদের থেকে দেবতারা শ্রেষ্ঠ, এবং দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন ইন্দ্র। দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ কে? ইন্দ্র। ইন্দ্রের থেকে শ্রেষ্ঠ দক্ষ আদি ব্রহ্মার পুত্রগণ। আমরা জানি ব্রহ্মার পুত্রের মধ্যে একজনকে দক্ষ। যে ইন্দ্রের থেকে শ্রেষ্ঠ হচ্ছে দক্ষ আদি ব্রহ্মার পুত্রগণ, এবং ব্রহ্মার পুত্রদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শিব। হরে কৃষ্ণ। ব্রহ্মার পুত্রদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শিব। শিব ব্রহ্মার পুত্র বলে ব্রহ্মা তার থেকে শ্রেষ্ঠ, কিন্তু ব্রহ্মাও আমার অধীন। ভগবান ঋষভদেব বলছেন যে ব্রহ্মাও আমার অধীন, কিন্তু আমি ব্রাহ্মণদের আমার পূজ্য বলে মনে করি। ভগবান ঋষভদেব বলছেন যে আমি ব্রাহ্মণদের আমার পূজ্য বলে মনে করি, তাই ব্রাহ্মণেরা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। হরে কৃষ্ণ। আমি আবারও বলছি, এটি শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের পুত্রদের প্রতি ভগবান ঋষভদেবের উপদেশ নামক অধ্যায়ের ২১তম থেকে ২২তম শ্লোকের তাৎপর্য বা অনুবাদ হচ্ছে এটি। হরে কৃষ্ণ।